কিভাবে প্লাস্টিকের ফলি দিয়ে আপনারা পেট্রোল এবং গ্যাস তৈরি করবেন আজকে আমি একটি প্রেসার কুকারের মাধ্যমে একটি ছোট প্রজেক্ট তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রেসার কুকার। এটির মাধ্যমে মূলত হচ্ছে আমরা গ্যাস তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6.5 লিটার একটি প্রেসার কুকার। এই প্রেসার কুকার দিয়ে আজকে আমরা গ্যাস এবং হচ্ছে পেট্রোল তৈরি করব। তো আমি প্রেসার কুকারের প্রথম যে নজলটি রয়েছে সেই নজলের মধ্যে একটি পাইপ সেট করে দিচ্ছি। আমরা পাইপটি সেট করা দেখতে পাচ্ছেন, আমরা পাইপটি ভাবে টাইট করে লাগানোর জন্য যেহেতু পাইপ লিক না করে, এবং একটি বয়ম নিয়েছি হাতে দেখতে পাচ্ছেন। এই বয়মটির আমরা এখন দুটি ছিদ্র করে নেব। একটি ছিদ্র হচ্ছে ইনপুট এবং একটি ছিদ্র হচ্ছে আউটপুট। তো দুটি ছিদ্র করে নেবেন আপনারা যদি প্রজেক্টটি তৈরি করতে চান, বা আপনারা যদি বড় ধরনের প্রজেক্ট করতে চান তাহলে সেম সিস্টেমেই আপনারা বড় ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা যে বোতলটি রয়েছে সেটি দুটি ছিদ্র করে নিয়েছি, এবং আরেকটি বোতল আমাদের প্রয়োজন হবে। এটির মধ্যে একটি ইনপুট এবং একটি আউটপুট তৈরি করে নেব। তো আপনারা এই দুটি নজল আপনার বোতল নিতে হবে, একটি বোতল একটি কন্টেনার নিতে হবে। এর মধ্যে আমরা 4টি পাইপ দেব, দুটি ছোট দুটি বড় নিয়ে নেব, এবং একটি বড় পাত্রের মধ্যে একটি বড় একটি ছোট করে সেট করে নিচ্ছি। তো একটি হচ্ছে ইনপুট, একটি হচ্ছে আউটপুট। তো ইনপুট কোনটি হবে এবং আউটপুট কোনটি হবে আমরা দেখাচ্ছি। ইনপুট হচ্ছে আপনার বড় যে নজলটি রয়েছে সেটি হচ্ছে ইনপুট। আমাদের যেই প্রেসার কুকার থেকে যে পাইপটি আসবে সেটি হচ্ছে ইনপুট। আমরা প্রথমে ইন হবে এবং পরে এখান থেকে আউটপুট হয়ে বোতলের মধ্যে চলে যাবে। তো বোতলের মধ্যে সেম সিস্টেমে আমরা দুইটি ইনপুট এবং আউটপুট তৈরি করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে আমরা দুইটি নজল সেট করে দিচ্ছি। দুইটি পাইপ সেট করে দেওয়ার পরে এটির মধ্যে আমরা পাইপটি লাগিয়ে নেব, এবং যাতে করে কোনো প্রকার লিক না করে সেজন্য আমরা ব্লু গাম বা যে কোনো গাম আপনারা দিয়ে টাইট করে লাগিয়ে দিবেন। এতে করে যেহেতু লিক না করে, লিক করলে আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেটি হবে না, আর না হলে তো আমাদের পরিশ্রমটি বৃথা। এই জন্য ভালো করে অবশ্যই ঘাম লাগিয়ে নেবেন। এরপরে আমরা ইনপুটের যে পাইপটি রয়েছে সেটির মধ্যে একটি পাইপ সেট করে দিচ্ছি এবং ক্লাম লাগিয়ে দিচ্ছি। এরপর আউটপুটটি আমরা সেট করে নিচ্ছি। এর মধ্যে দুটি পাইপের মধ্যে আমরা ভালো করে ক্যালাম লাগিয়ে দিব বা ক্লিপ লাগিয়ে দিব, যাতে করে আমাদের হাওয়া না লিক করতে পারে। এখানে যদি আপনার হাওয়া লিক করে সেক্ষেত্রে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে পেট্রোল উৎপাদন হবে না, বা আপনার গ্যাসটি উৎপাদন হবে না। আর আপনি যদি লিক করে তাহলে তো আমাদের সমস্যাই রয়ে গেছে। তো সেই জন্য অবশ্যই আপনার পাইপটি সেট করার পরে ক্যালাম বা ভালো করে টাইট করে লাগাই দিবেন, অথবা গাম দিয়ে লাগাই দিতে পারেন। এরপরে হচ্ছে আমরা একটা টি নিব। টিটি হচ্ছে একটি হচ্ছে আপনার পেট্রোল তৈরি করবে, একটি হচ্ছে আপনার যে গ্যাসটি রবে সেই গ্যাস চলে যাওয়ার জন্য, একটি হচ্ছে চাবি দেওয়ার জন্য আমরা টি ব্যবহার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা টিউব নিয়ে নিচ্ছি। এই টিউবের মধ্যে হচ্ছে আমাদের যে গ্যাস রয়েছে সেই গ্যাসটি এখানে আমাদের জমা হবে, এবং এখানে জমা হওয়ার পরে আমরা চাইলে এই চাবির মাধ্যম দিয়ে, যে আমরা যে টি রয়েছে, টির আরেকটা নজল রয়েছে, সেই নজলের মাধ্যমে আমরা চাইলে সেই গ্যাসটি ব্যবহার করতে পারবো। সেই জন্য আমরা একটা টি নিয়ে নিচ্ছি এবং আমরা লাগিয়ে নিচ্ছি। টির অপর প্রান্তে একটি চাবি সেট করে নিচ্ছি। তো এই চাবিটি মূলত হচ্ছে গ্যাসটি বাইর করার জন্য আমরা চাবিটি সেট করে নিচ্ছি। এরপরে যে আমাদের চাবিটি রয়েছে সেটি আমরা লাগাই নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা এইভাবে লাগাই নিতে পারেন। এরপর আপনারা চাইলে এখানে একটা ক্যালাম লাগিয়ে দিতে পারেন। আপনার যদি ভালো করে টাইট হয় সেক্ষেত্রে ক্যালাম নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নয়। খেয়াল রাখবেন যাতে করে কোনো প্রকার লিক না করে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট এবং আউটপুট কোনটা হবে। ইনপুট হচ্ছে আপনার বড় যেই পাইপটি রয়েছে সেটি হচ্ছে ইনপুট, আর ছোটোটা হচ্ছে আউটপুট। তো আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানেই মূলত হচ্ছে আমাদের পেট্রোলটা জমা হবে, আর পেট্রোলটা এখানে জমা হবে। আমরা এই পেট্রোলের জন্য এই বয়ামটি রাখিয়েছি, আবার এখানে আমাদের যেই গ্যাসটা বাইর হবে সেই গ্যাসটা মূলত হচ্ছে এখানে ঠান্ডা হয়ে আমাদের টিউবের ভিতরে চলে যাবে। তা আমরা সবগুলাই বোতল এবং হচ্ছে বয়ামটা এবং হচ্ছে টিউবটা সেট করা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ভালো করে চেক করে নেওয়া, এবং চেক করার পরে আমরা যে আমাদের প্রেসার কুকারটি রয়েছে সেই প্রেসার কুকারের মধ্যে আমরা প্লাস্টিক পলি বা বিভিন্ন রকম প্লাস্টিকের যেগুলো রয়েছে কাগজপত্র, এগুলো আমরা এই
প্রেসার কুকার মধ্যে দিয়ে দেবো। তো আমার দেখতে পাচ্ছেন আমি কিছু প্লাস্টিকের ফলি কিনে নিয়েছি বাজার থেকে, যেহেতু আমার এটা আমরা প্রফেশনালি করতেছি না। আমরা যদি প্রফেশনালি করি তাহলে আমাদের যে কোনো প্লাস্টিকের কাগজ বা প্লাস্টিকের জিনিসপত্র হোক সেখানে আপনি ওগুলো ঢুকিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে এই ধরনের ফলি নাই, সেই ক্ষেত্রে আমি বাজার থেকে কিছু প্লাস্টিকের ফলি কিনে নিয়ে আসছি। এই আপনারা দেখতে পাচ্ছেন বজ্র পদার্থ যেগুলো আমরা ফেলে দেওয়া হয় বা খাওয়ার পরে এগুলো রাখা হয় না, সেই রকমের বজ্র পদার্থগুলোই আমরা আজকে এগুলো দিয়ে পেট্রোল এবং ডিজেল তৈরি করে দেশকে স্বাবলম্বী করতে পারি, বা আমাদের যে দৈনন্দিন প্রয়োজনের পেট্রোল এবং গ্যাসের প্রয়োজন তা আমরা মেটাতে পারি। তো এখন আমরা এই প্রেসার কুকারের যেই ঢাকনাটি রয়েছে তা আমরা ভালো করে টাইট করে লাগিয়ে দেব এবং এটিকে আমরা একটু পানি দিয়ে পানির মধ্যে সেট করে রাখবো, যাতে করে ঠান্ডা থাকে আমাদের বয়মটি বা ইয়েটি। এরপরে আমরা বয়মের মুখটা টাইট করে লাগিয়ে দিচ্ছি এবং ঠান্ডা রাখার জন্য নিচে পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে বোতলে কিছু পানি নিয়ে নেব, যাতে করে গ্যাসটা ঠান্ডা হয়ে আমাদের টিউবের মধ্যে সংরক্ষণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোতলের মুখটি আমরা ভালো করে টাইট করে আটকায় দিচ্ছি। এরপরে আমরা যে প্রেসার কুকারটি রয়েছে সেটির মধ্যে গ্যাসের মধ্যে জ্বালিয়ে নিব। জ্বালিয়ে দেওয়ার পরে এটি হচ্ছে আমাদের প্রায় 30 ফিটের মতো আমাদের জ্বালাতে হবে। জ্বালানোর পরে আমাদের গ্যাস এবং পেট্রোলটি তৈরি, গ্যাস এবং হচ্ছে আপনার ডিজেল পেট্রোল তৈরি হবে। তো এই যে আপনার 30 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পাইপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে দিয়ে গ্যাস এবং হচ্ছে ডিজেলটি যাচ্ছে। মূলত হচ্ছে আমাদের যে প্লাস্টিকের ফলিটি গোলা মানে যে প্রেসার কুকার ভিতরে রয়েছে সেটি হচ্ছে গলা শুরু করছে এবং এখান দিয়ে হচ্ছে পেট্রোল এবং হচ্ছে গ্যাস যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইপটি কুয়াশাকার বা ঘন কুয়াশাকার হয়ে আসছে এবং এইখান দিয়ে পাইপ দিয়ে একবারে বয়মের ভিতরে চলে যাচ্ছে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে আপনার পেট্রোলটি এখানে বাড়াবাড়ি বা করতেছে, বাড়াবাড়ি করতেছে এখানে যাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একবার সরাসরি আমরা চলে যাব একবার বয়মের ভিতরে। আমরা যে কন্টেনারটি রয়েছে সেই কন্টেনারটির ভিতরে আমরা দেখব যে কতটুকু পরিমাণে আমাদের পেট্রোল জমা হয়েছে। তো আমরা 30 মিনিট পরে যেই পেট্রোলটি পাচ্ছি সেটি হচ্ছে এই বয়মের ভিতরে। আপনারা বড় ধরনের প্রজেক্ট তৈরি করলে আপনারা অনেক বেশি পরিমাণের পেট্রোল পেয়ে যাবেন। তো আমরা এই যে কিছু পরিমাণে আমাদের পেট্রোল তৈরি হয়েছে, আর অপর প্রান্তে এই যে ছোটো যে নজলটি রয়েছে সেইখান দিয়ে চলে যাচ্ছে গ্যাস। তো গ্যাসটা আমাদের যে টিউবটি রয়েছে সেই টিউবেই মূলত সংরক্ষণ করা হচ্ছে। তো আমরা এখন এই ডিজেলটি আমরা আপনাদেরকে পরীক্ষার জন্য জ্বালিয়ে দেখাবো যে কি পরিমাণে আসলে এটা কি আমাদের পেট্রোল না অন্য কিছু তৈরি হয়েছে। সেজন্য আমরা চেকিংয়ের জন্য নিয়ে আসছি। এখন আপনারা দেখতে পারবেন যে এই যে আমরা একটা পাতা নিয়েছি, পাতার মধ্যে কিছু পরিমাণের পেট্রোল ঢেলে নিলাম। ঢেলে দেওয়ার পরে আমরা এখন দিয়াশলাই দিয়ে জ্বালা দিয়ে দেখতে পাচ্ছেন আসলে ফুট করে যেরকম পেট্রোল জলে ধরে পড়ে। তো আমি এখন আমার যে হাতে আমার কন্টেনার ভিতরে দেখেন আগুন লেগে গেছে। তো আপনারা বুঝতে পারছেন আসলে কি পরিমাণে শক্তিশালী পেট্রোল তৈরি হয়েছে।